একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে গেল। আরে ভাবি কি হয়েছে? ভাইরে বকাঝকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরের দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। 7 দিন হয়ে গেছে কথা বলো না, এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার নাকি তোমার কি কিছু আসে চাই? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? हम इसका पति है, हमको सिर्फ আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল। সোনা পাখি। তিথি, কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো, তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায়। কেন, তারা কি আমাকে খাবে? এই টুম্পা কই তুমি? এইদিকে আসো, ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। हम इसका पति है, हमको सिर्फ বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হা করার আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আসতে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। কিরে টুম্পা, সেকা খাইয়ে পাগল হয়ে গেলি নাকি? নাকি নতুন আবার প্রেমে পড়ছিস? এত খুশি খুশি লাগতেছে কে? না অরুণ ভাই, প্রেমে পড়ি নাই, তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে। বলিস কি, তাই নাকি? তা কি চিন্তা করে তোর এত ভালো লাগতেছে শুনি? 8-10টা প্রেম করছি, প্রত্যেকবারই ভাবছি ওরে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আমি বেঁচে আছি। আচ্ছা অরুণ ভাই, আমি অমর হয়ে গেলাম না তো? লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে শ্রাদ্ধ, শ্রাদ্ধতে মিষ্টি, মিষ্টিতে আবার লোভ। হ্যালো ভাবি, আমি চরম একটা বিপদে পড়ে গেছি, আমার একটু উদ্ধার করবেন? আরে অরুণ ভাই, এভাবে বলছেন কেন? অবশ্যই উপকার করব, বলেন কি করতে হবে। পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে ঈদের কোলাকুলি করতে আসছিলাম, ভাই চলে আইছে, এখন আমি খাটের তলে, আমার একটু বাঁচান। অরুণ ভাই একদম ভয় পাবেন না, খাটের তলাই থাকেন, আমি আপনার বউরে নিয়ে আসতেছি। কি মত? বাংলা মত। গাওলা মত। কি দিয়ে খাবি? কি দিয়ে? ও মাংস। চিপ দিয়ে। মাংস। চিপস দিয়ে। মত দিয়ে। ওমা, আমি 500 টাকা পেয়েছি মা, 500 টাকা। 500 টাকা পেয়েছিস? 500 টাকায় আজকে আমার দরকার ছিল। না না মা, তুমি আমাদের টাকা আমাদের দাও তো, আমরা খাতা কিনবো। তোদের খাতা কিনতে আর কত নেবে? নে 150 টাকায় নিক, তা আমার কাছে নিস কেন? ঠিক আছে, এই নাও 150 টাকা দাও। হিসাবটা তুমি মনে রেখো। যাই হোক, 350 টাকাটা তোমার আজকে লাভ হলো। ইয়ানে মিকা, ও কোথায় পেল রে এই টাকাটা? তোমার পার্সেতে। আচ্ছা আজকে খাবে তুমি? কি কি অপশন আছে? রাইস, চাবল আর ভাত। বিয়ে করা মানে। বলছি শোনো না, হ্যাঁ বলো। বলছি একটা কথা বলবো, তুমি আমাকে মারবে না তো? আরে মারবো কেন, কি হয়েছে? আমি না মা হতে চলেছি। আরে এটা তো খুশির খবর, মারবো কেন? তুমি কি ভালো গো, বিয়ের আগে যতবারই বাবাকে বলেছি, বাবা ততবারই আমাকে মেরেছে। আচ্ছা বলতো নন্টুর মা, লক্ষ্মীর ভান্ডার কাকে বলে? কাকে বলে দিদি? তুই এটাও জানিস নি নন্টুর মা? কলকারখানা বন্ধ করে আমাদের ভাতাদের চেন্নাই পাঠিয়ে আমাদের হাতে 1000 টাকা গুজে দেওয়াকেই লক্ষ্মীর ভান্ডার বলে। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি? স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটাই ইংলিশে বলে শুনান তো। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও মা, আমার বিয়েতে দাও। কেন রে, তোরা তো ব্যস্ত কেন বিয়ে করার? ব্যস্ত না, আমার বিরাট টেনশন হয়। বিয়ে করার জন্য তোর আবার কিসের টেনশন হচ্ছে? বিয়ের জন্য আমার কোনো টেনশন হচ্ছে না। তাহলে আবারও তো কে টেনশন তোর? আরে টেনশন তো হচ্ছে আমার ছেলে পিলির জন্য, ওদের পড়াশোনা সব পিছিয়ে যাচ্ছে না। জানেন ভাবি, আপনার বাসায় না ভূত আছে, প্রতিদিন রাতে নাচে। আমার বাসায় রাতে ভূতে নাচে, তা আপনি কি করে জানলেন? প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে, সাথে হাতে তালির আওয়াজও আসে। আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো, তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না।
এই যে ম্যাডাম এইখানে একা একা বসে আছেন, আপনার ভয় লাগতেছে না? আপনিও তো একা একা বসে আছেন, আপনার ভয় লাগতেছে না? পুরুষ মানুষের আবার কিসের ভয়? গরম একটু বেশি লাগতেছিল তাই ছায়ায় বসে আছি। আমারও তো একই অবস্থা, কবরের মধ্যে গরম লাগতেছিল তাই ছায়ায় বসে আছি। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। উমা বাঁচাও গো, আরে কি হলো? ভিতরে পেতনি। তুমি মেকআপ করে বাথরুমের মধ্যে যাওনি? কেন? আরে আমি একদিন বাথরুমের দেয়ালে আয়না লাগাইছি, তুমি নিজেরে দেখে ভয় পাইছো। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পড়ছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি, পিছন থেকে জড়ায় ধরো। এই কি করছো তুমি? মা, হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমার মনের দরজা খোলা আছে, আপনি চাইলে চলে আসতে পারেন। ভালো করে চেয়ে দেখেন, পায়ের নতুন স্যান্ডেল আছে, খুলবো নাকি? আরে ম্যাডাম, আমার এটা মন্দির না, আপনি স্যান্ডেল পরেই চলে আসেন। টেবিলে ভাত বাড়া আছে, যা খেয়ে নেগে। কেন ভাত ছাড়া আর কোনো অফিসের সামনে যেমন বার্গার, পিৎজা? হ্যাঁ আছে তো, খাবি? কি বার্গার না পিৎজা? না মার। ও তাহলে ভাতই ভালো। ও মা, আমি না রাস্তাঘাটে বেরোলে লোকে আমার উল্টো পাল্টা বলে। কেন রে, কি বলে রাস্তাঘাটের লোকে তোর? সবাই বলে আমি নাকি বোর গোলাম। বউর সাথে যখন কথা বলবি চোখ মোটা মোটা করে রাশ করে কথা বলা শেখ। ঠিক আছে, এবার তাহলে রাস করেই কথা বলবো। তোমার কাপড় কাচা হয়নি এখনো? তোমার নাইটি আর চুড়িদারটা কাচতে বাকি আছে। এ শোনো, থালা বাসন গুলো নিয়ে আসে, ওইগুলো ধুই দেই। কাকিমা, রাহুল বাড়িতে নেই? এ মেয়ে, তুই কি রে প্রত্যেকদিন রাহুলের খোঁজ করিস? আমি রাহুলের সাথে বিয়ে করতেছি, ওই জন্যই তো আমি প্রত্যেকদিন এসে রাহুলের খোঁজ নিই। এই রাহুল কোনো কাজ বাজ কিচ্ছু করে না, ও শুধু খায় আর ঘুরি ঘুরি বেড়ায়। তুই কি ওর বিয়ে করে তোর জীবনটা নষ্ট করতে চাস? তুই এক হাতে আমার গ্রামের সব মান সম্মানটা নষ্ট করাইছিস। তোর কি কোনো লজ্জা শরম নেই? আরে বৌদি ভাবছো কেন ওর? আরে দাদা, মেয়েদের টোনকাটি বাড়ি আইছে। আরে বৌদি, এরকম একটু বয়সে এসব ভুল ভ্রান্তি হয়ে থাকে, আর মেয়ের তুমি বাদ দাও না। বাদ দেবো কি, তোমার মেয়েরই টোনকাটি আইছে। কাপ চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য, এক কাপ চা। এই নাও, চা বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আহা, এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর, অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে।